যাবেন তাদেরকে সহি সালামতে পৌঁছাবার, এবং যারা যেতে পারছি না এখনো, আমাদের সবাইকে জীবনে একবার হলো যাওয়ার তৌফিক যেন দান করেন। জন্য একটা মিসরা পড়ব হাজিদের খেদমতে, একটু সুরে সুরে আমরা ফরিয়াদ জানাবো। ও জানে ওয়ালে হাজি, ও জানে वाले हाजी, जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। एक बोली ना आमीन। ओ जाने वाले हाजी, ओ जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम। ये शहर मुस्तफा है, बस ये अदब की जा है, ये शहर मुस्तफा है, बस ये अदब की जा है, बस ये अदब की जा है। आँखी बिछा बिछा कर बाबू सलाम जाना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। मौत हयात मेरी दोनों तेरे लिए है, मौत हयात मेरी दोनों तेरे लिए है, दोनों तेरे लिए। जब मेरे मौत आए तू हो सामने मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम। মওলা যেন আমাদেরকে আপনাদের সবার পক্ষ থেকে সালামি পৌঁছায় দেওয়ার তৌফিক দিন। সম্মানিত মুসলমান কেরাম, আমরা যে তিনটি আলোচনা আজকে পেশ করার ইচ্ছা পোষণ করেছি, আমরা শুরু করি আমাদের আলোচনা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ কোরআনে পাকের 30 পারার সূরার মধ্যে ইরশাদ করছেন যে রব্বুল আলামিন ইরশাদ করেন কদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজের অন্তরকে শুদ্ধ করেছে, আত্মাকে কলবকে শুদ্ধ করেছে, তারাই আমি আল্লাহর কাছে সফল হয়েছে। আর যারা অন্তরকে শুদ্ধ করতে পারে নাই, তারা আমি আল্লাহর কাছে সফল হতে পারবে না, পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। তারা ক্ষতিগ্রস্ত দুনিয়াতেও, ক্ষতিগ্রস্ত কবরেও, ক্ষতিগ্রস্ত কিয়ামতেও। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। এখন আমরা ডিসিশন কোন দিকে নেব? আত্মাকে, নিজের কলবকে শুদ্ধ করব নাকি দূষিত রেখে দিব? শুদ্ধ করব। তো পরিশুদ্ধ করব কিভাবে? কলবটাকে কি ভিতর থেকে বের করে গামলাতে, বালতিতে, পাত্রে সার্ফ এক্সেল দিয়ে ধোয়া যাবে না। এই কলবটাকে ধোয়ার পদ্ধতি কি?
আমার নবী বলেন 1 নাম্বার পদ্ধতি হচ্ছে কালেমার পানি দিয়ে, কালেমায়ে তৈয়বার পানি দিয়ে, ঈমানের পানি দিয়ে তোমার কলবকে আগে ধুয়ে নাও। 1 নাম্বার কি? ঈমান। ঈমানের পানি দিয়ে, কালেমার পানি দিয়ে আগে কলবকে ধৌত করো। কি মানি? অর্থাৎ কালেমা পাঠ করো মুখে, অন্তরে বিশ্বাস করো, অন্তরটাকে আমার আল্লাহ এবং রসুলের সিংহাসন বানিয়ে নাও। 2 নম্বর, কলবকে পবিত্র করার উপায় কি? 2 নম্বর উপায় হচ্ছে কলবটাকে হিংসা থেকে মুক্ত রাখতে হবে। কি থেকে? হিংসা কি? আরেকজন ভাইয়ের উন্নতি দেখলে নিজের মধ্যে একটা জ্বালা পোড়া শুরু হয়। কথা বলেন না? আমার পাশের ভাইয়ের যদি উন্নতি হয়, পাশের ভাই যদি ডেভেলপ করে, লাইফ সেটেল করে, তখন আমার অন্তরে জ্বালা পোড়া সৃষ্টি হয়, অন্তরে আগুন জ্বলে, রাতে ঘুম হয় না, শুধু টেনশন, শুধু ডিপ্রেশন। কি হয়েছে? বলে আমার অমুক ভাই সেটেল হয়ে গেছে, অমুক ভাইয়ের ব্যবসা উন্নতি করছে, অমুক ভাইয়ের চাকরিতে প্রমোশন হচ্ছে, অমুক ভাই ভালো কিছু করছে, আমার খারাপ লাগছে। এটা হচ্ছে হিংসা। এটা কি? হিংসা মানুষের অন্তরে থাকলে ওই অন্তর কখনো পরিশুদ্ধ হয় না, সেই অন্তরটা কখনো কামিয়াব হয় না, পরিপূর্ণ হয় না। ঈমানদারের অন্তরটা সম্পূর্ণভাবে হিংসা থেকে মুক্ত হতে হবে, সেটাই হচ্ছে ঈমানদারের কলব। তো হিংসা করা যাবে না কেন? আমার নবী হাদিসে পাকে বলছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। হাসদ, হিংসা, তোমরা ঈমানদারদের সমস্ত নেক আমলগুলো জ্বালিয়ে ফেলে। তো লাকড়ি যখন জ্বালিয়ে ফেলা হয়, জ্বালানোর পরে লাকড়ি আগের মতোই থেকে যায়, ঠিক না? ঠিক বলছেন কারা? জ্বালানোর পরে লাকড়ি কি আগের মতো থাকে? কি হয়ে যায়? ছাই হয়ে যায়। ওই ছাইগুলো কি কেজির মাপে লাকড়ি হিসেবে বেচা বিক্রি যাবে? যাবে না। ওটা কি আবার রান্না করার জন্য, আগুন জ্বালাবার জন্য ব্যবহার করা হবে? হবে না, বরং এগুলো ফেলে দেওয়া হবে। এটা রিজেক্টেড, এগুলো এখন ডাস্টবিনে যাবে। তো লাকড়ি যতক্ষণ লাকড়ি ছিল, ততক্ষণ সেটার আগুন দিয়ে আমার বিরিয়ানি রেডি হয়েছে, সেটার আগুন দিয়ে আমার পোলাও রেডি হয়েছে, সেটার আগুন দিয়ে আমার ফিরনি রেডি হয়েছে, সেটার আগুন দিয়ে আমি হরেক রকম বাহারি রকমের রান্না করে মজা করে খেয়েছি, আমার শরীরে পুষ্টি ভিটামিনের যোগান দিয়েছি, সেই বডি দিয়ে আল্লাহর ইবাদত করেছি, ব্যবসা চাকরি করে রিজিক তালাশ করেছি, সব কিছু পেরেছি। লাকড়ি যতক্ষণ লাকড়ি থাকবে ততক্ষণ তার ডিমান্ড থাকবে। লাকড়ি যখন জেল জ্বালানোর পরে ছাই হয়ে যায়, সেই ছাইয়ের যেমন কোনো দাম নাই, ওই মানুষটার কোনো দাম নাই যার অন্তরের ভিতরে হিংসা লুকিয়ে আছে। তার হিংসা তার জিন্দেগির সমস্ত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। এখন বলেন বাবা, আমাদের অন্তরে আমরা কি হিংসা রাখতে পারি? তাহলে হিংসা মুক্ত জীবন লাগবে, নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে নিজের অন্তরটাকে, নিজের কলবটাকে অবশ্যই হারামের খেয়াল থেকে, 2 নম্বরের খেয়াল থেকে নিজের কলবটাকে পাক রাখতে হবে। এবং সে পাকটা কি? কলবকে সেই চিন্তা চেতনা থেকে, গবেষণা থেকে দূরে রাখার কি উপায় এবং কি জিনিস? সেটা হচ্ছে আমাদের সামনে যে রিজিক, আমাদের সামনে যে টাকা পয়সা, যেই ধন দৌলত নেয়ামত আছে, এই নিয়ামক 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে হারাম। কথা বলে, একটা হালাল, একটা হারাম। অনেক সময় একটা জিনিস রিগেল ভাবে, মূলত দিক দিয়ে, সত্তার দিক দিয়ে অরিজিনাল ভাবে হারাম নয়, কিন্তু আমার কর্মকাণ্ডের কারণে সেটা হারাম হয়ে যায়। কথাটা ভালো করে বুঝবো। একটা জিনিস মূলত দিক দিয়ে অরিজিনালি হারাম, যেমন নাকি আমি সিম্পল একটা উদাহরণ দিই, মিনারেল ওয়াটার অথবা আমার ফিল্টার ওয়াটার বা আমার ডিপ কলের পানি বা আমার পুকুরের পানি, নলকূপের পানি, এটা হালাল নাকি হারাম? হালাল। এটা খাওয়ার মধ্যে কোনো অসুবিধা? বিসমিল্লাহ বলে খাবো, আল্লাহর নিয়ামত, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করব। কিন্তু তার পাশে যদি একটা মদের বোতল, একটা মদ,
অর্থাৎ নেশার বোতল থাকে, সেটা আমার জন্য হালাল নাকি হারাম? হারাম। তাহলে এটা বেসিক্যালি হালাল এবং হারাম। পানিটা আমার জন্য বেসিক হালাল, মূলত দিক দিয়ে হালাল, আবার মদটা কিন্তু মূলগত দিক দিয়ে অরিজিনালি হারাম। কথা বলে ঠিক না? এখন কিছু জিনিস আছে, আমার কলবটাকে আমি হালাল দিয়ে ভরপুর করব, হারাম থেকে বাঁচিয়ে রাখবো। তাহলে আমি সাধারণ পানি, ফিল্টার পানি, মিনারেল পানি খাবো, কিন্তু নেশার পানি, মদের পানি খাইতে পারবো না। এখন কিছু জিনিস অরিজিনালি হালাল, কিন্তু এটা আমার ব্যবহারগত দিক দিয়ে হারাম হচ্ছে। সেটা কি? যেমন নাকি এক গ্লাস পানি আমি কিনেছি, মিনারেল ওয়াটার আমি কিনেছি, এখন আমার পানিটা আপনি যদি অনুমতি ছাড়া যদি আপনি খেয়ে ফেলেন অন্যায়ভাবে, তখন সেটা আপনার জন্য আর হালাল নাই। ওই পানিটা মূলত হালাল, কিন্তু আপনি আরেকজন ভাইয়ের পানি যখন তার পারমিশন ছাড়া যখন আপনি খেয়ে ফেলেছেন, এটা হারাম হয়ে গেছে। কথাটা ক্লিয়ার? আমি যে জায়গায় বসবাস করি, আমার জায়গাটা আমার বাবার দিনে হোক, মুর্শিদিনা আমার দাদার দিনের হোক, এটা বংশ পরম্পরা আমি পেয়েছি, এটা আমি মালিক, এটা বুক করছি, এই জায়গাটা আমার, এটা হালাল। কিন্তু আমি যখন আরেকজন ভাইয়ের সম্পত্তিতে অন্যায়ভাবে টাচ করব, অন্যায়ভাবে আমি বুক করব, অন্যায়ভাবে যখন অবস্থান করব, অন্যায়ভাবে যখন জবরদস্তি দখল করে নেব, ক্ষমতা দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, প্রশাসন দিয়ে হোক, আমি যদি অন্যায়ভাবে আরেকজন ভাইয়ের জায়গা দখল করে নিই, অন্যায়ভাবে আরেকজন ভাইয়ের টাকা কেড়ে নিই, ওটা কখনো হালাল নয়, সেটা বুক করাটা আমার জন্য হারাম। এখন আমার কলবটাকে, আমার অন্তরকে আমি পবিত্র রাখতে হবে, হারাম থেকেও পবিত্র রাখতে হবে, এবং ওই সমস্ত হালাল যেগুলো আরেকজনের মালিকানাধীন, ওনার পারমিশন ছাড়া বা ওনার থেকে ক্রয় করা ছাড়া আমি বুক করাটা জায়েজ নাই। কথা বলবে, এটাতে কিন্তু মনে রাখতে হবে, পরের হক বান্দার হক, বান্দা ক্ষমা না করলে আল্লাহ কিয়ামত পর্যন্ত, এমনকি কিয়ামতের দিনও ক্ষমা করবে না। আল্লাহর হক নষ্ট করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, এটা আল্লাহর হক। এটা আল্লাহ চাইলে তওবা করলে ক্ষমা করে দিতেও পারেন, আবার শাস্তিও দিতে পারেন। এটার সুপ্রিম পাওয়ার আমার আল্লাহর হাতে। কিন্তু বান্দার কোনো হক যদি আমি নষ্ট করেছি, তাহলে আল্লাহ বলেন, বান্দা সেটার মালিক আমি না, এটার মালিক আমার বান্দা। বান্দা যতক্ষণ তোমাকে ক্ষমা করবে না, আমি আল্লাহ তোমাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য কিয়ামতের দিন দুনিয়াতে যারা মজলুম, জুলুমের শিকার হয়, ওরা আল্লাহর দরবারে আপিল করবে, আল্লাহ আমার শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, প্রশাসন ছিল না, টাকা ছিল না বলে আমার কাছ থেকে এই ব্যক্তিটা বা অমুক অমুক জবরদস্তি করে জায়গা খেয়ে ফেলেছে, টাকা খেয়ে ফেলেছে, ব্যাংক ব্যালেন্স খেয়ে ফেলেছে, ব্যবসা প্রতিষ্ঠান খেয়ে ফেলেছে। আল্লাহ দুনিয়াতে বিচার পাই নাই, মাওলা তোমার দরবারে আজকে আপিল করছি, আল্লাহ তুমি কখনো দিকে স্বজন প্রীতি করো না, তুমি তো অবশ্যই হক বিচার করবে, এটা আমাদের ঈমান, আল্লাহ তুমি হক বিচার করে দাও। তখন আল্লাহ বলবেন, ওই জালেমকে ডেকে আনো। জালেম আসবে, বলে তুমি ওর জায়গা খেয়েছো, বলে ঠিক। টাকা খেয়েছো, বলে ঠিক। বলে এখন ওর জায়গা ওকে ফিরিয়ে দাও। কারণ এই ব্যক্তি বলবো, আল্লাহ জায়গা তো দুনিয়াতে রেখে চলে এসেছি, এখানে তো জায়গা নাই, বিএস আরএস পিএস সব তো সন্দুকে রেখে চলে এসেছি, এগুলো তো আমার ছেলে সন্তানদেরকে দিয়ে চলে এসেছি, আমি দিব কোত্থেকে? বলো তোমার কাছে জায়গা নাই, বলে নাই। ব্যাংক ব্যালেন্সটা নাই, বলে নাই। একটা কাজ করো তাইলে, তোমার কাছে একটা জিনিস আছে, বলে সেটা কি? তুমি দুনিয়াতে যে আমল করেছো, নামাজ পড়েছো 50 বছর, 5 বার 10 বার হজ করেছো, লক্ষ লক্ষ শত শতবার কোরআন পড়েছো, হাজার হাজার লক্ষ লক্ষ জিকির করেছো, ওখান থেকে তোমার আমল থেকে আমলগুলো এই ব্যক্তিকে তুমি দিয়ে দাও। ওই জালেম সেই আমলগুলো দিতে দিতে তার কাছে কোনো আমল থাকবে না। যখন আমল শূন্য হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, এখন আর তুমি জান্নাতে যেতে পারবে না, কারণ তোমার কোনো আমল নাই। সুতরাং জাহান্নামের ফেরেশতাদেরকে কল দাও, জাহান্নামের ফেরেশতারা আসবে, এবার এই জালেমকে লাথি মেরে মেরে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। এখন বলুন, সিদ্ধান্ত কিয়ামতের দিন নিলে চলবে? সিদ্ধান্ত কবরে যাওয়ার পরে নিলে চলবে না, সিদ্ধান্ত আজকেই নিতে হবে।
আমি কি পরের হক খাবো নাকি যার হক তাকে দিয়ে দেব? আমি কি আমার অন্তরে হিংসা রাখবো নাকি হিংসা মুক্ত জীবন করব? আমার অন্তরে আমি কি পরশ্রী কাতর, আরেকজনের উন্নতি দেখলে আমার রিস লাগে, ঈর্ষা লাগে, আমার খারাপ লাগে, এগুলো রাখবো নাকি বের করে দেব? আমি সাদা মনে চলবো, আরেকজন ভাইয়ের উন্নতি দেখলে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব এবং আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার এই ভাইকে যেভাবে তৌফিক দিয়েছো সেভাবে হালালভাবে আমাকেও তৌফিক দাও, আমি যেন শক্তিমান হয়ে নামাজ পড়তে পারি, টাকাওয়ালা হয়ে যেন তোমার রাস্তায় খরচ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। তাহলে যারাই নফসকে, অন্তরকে শুদ্ধ করেছে তারাই সফল। যারা বিল্ডিং এর মালিক, গাড়ির মালিক, জমির মালিক, তারা সফল। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছে তুমি বিল্ডিং এর মালিক হতে পারো, জায়গা জমির মালিক হয়েছো, কিন্তু পাশাপাশি তোমার অন্তরটাকে তুমি ঠিক করতে পেরেছো কিনা এটা একটু গবেষণা করে দেখো। আল্লাহ আমাদের সবার কলবটাকে ঠিক করার তৌফিক দান করুন। একটু বড় করে বলি না আমিন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা। এই জন্য কলবের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ কিছু ইবাদত দিয়েছেন, যেগুলোতে আমাদের লোভ বেশি। আমাদের লোভ সবচেয়ে বেশি হচ্ছে টাকা, জায়গা জমি, সম্পদ এবং নিজের পরিবার। এগুলোর প্রতি আমরা দুর্বল। কথা বলেন না? এই জন্য কোরবানি দিলেন কেন? বলে আমি তোমাদের উপর কোরবানি ফরজ করে দিলাম, ওয়াজিব করে দিলাম। আমি আল্লাহ দেখতে চাচ্ছি পশু কয় লক্ষ টাকা থেকে নিয়েছো, এটা বড় কথা নয়। আমি টেস্ট করছি, তোমাদেরকে পরীক্ষা নিচ্ছি, ইন্টারভিউ নিচ্ছি তোমাদের কলবের ভিতরে আমি আল্লাহর প্রেমে কোরবানি দেওয়ার জন্য তোমাদের মনটা কতটুকু প্রস্তুত, এটাই আমি একমাত্র পরীক্ষা নিচ্ছি। নয়তো তোমাদের গরুর মাংস তো তোমরাই খাবে, তোমাদের বেড়া, দুম্বা, ওট, ছাগল তোমরাই খাবে, আমি আল্লাহ তো খাবো না। আমি আল্লাহ শুধু একটা পরীক্ষা নিচ্ছি, তোমার অন্তরে আমি আল্লাহর প্রতি, আমার রবের প্রতি তোমার কতটুকু ভালোবাসা, তুমি রবের জন্য কত কোরবানি দিতে পারো, এটা আমি আল্লাহ পরীক্ষা নিচ্ছি। যেহেতু তোমাকে হায়াতও দিয়েছি আমি, রিজিকও দিয়েছি আমি, ধনবান বানিয়েছি আমি, সামর্থ্যবান বানিয়েছি আমি, এগুলো পাওয়ার পরে আমি আল্লাহর জন্য তুমি কতটুকু কোরবানি দিবা, এটা তোমাদের অন্তরটাকে আমি একটু পরীক্ষা করে দেখছি। আমি তোমাদের পশুর দিকে তাকাই না, আমি তোমাদের অন্তরের দিকে তাকাই। এই জন্য নিয়তটা ঠিক করতে হবে। হাদিসে পাকে রাসূল বলেছেন, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি। ঈমানদারের নিয়ত এটা আমলের চাইতে অনেক গুণ বেশি দামি। প্রত্যেক আমল নির্ভর করবে নিয়তের উপর। নিয়ত ঠিক তো সওয়াব বেশি পাবেন, নিয়ত ঠিক নাই সওয়াব এটা গুনাহে পরিণত হবে। যেমন আমরা গরু কিনি অনেকে মানুষকে দেখাবার জন্য, আমি এত লাখ টাকা দিয়ে নিয়েছি, এতটা গরু নিয়েছি, মানুষ একটু বলবে, রাস্তায় রাস্তায় নিজে নিয়ে ঘোরাই, মানুষ যেন জিজ্ঞেস করে ভাই কত দিয়ে নিছেন, কথা বলেন না। লোক দেখানো, লৌকিকতা পূর্ণ কোরবান করে এমনও কোরবানি দাতা আছে না? আল্লাহ এই কোরবানি কবুল করবেন না। অন্তরটাকে লৌকিকতা থেকে দূর রাখতে হবে। আমরা কোরবানি দেব একমাত্র আল্লাহর ওয়াস্তে, কারো ওয়াস্তে। কেউ আমাকে ভালো বলবে, কেউ আমাকে খারাপ বলবে, এগুলো দেখার আমার দরকার নেই। হ্যাঁ, গরু কত দিয়ে নিছি এটা তো জিজ্ঞেস করবো, মানুষকে বলবো, রেট তো বলবো, বাট আমরা কখনো কাউকে দেখাবার জন্য কিছু করব না। একমাত্র কাকে দেখাবো? আর একটু বড় করে বলেন। এখানে আরেকটা মিথ্যা কথা আমরা বলে থাকি, গরু কিনেছে 1.5 লাখ টাকা দিয়ে, তো 1.5 লাখ টাকা বললে আবার কোনো দাম বেশি হিসেবে বলবে কিনা সেই বয়ে কি করে বল না 1,20,000 টাকা দিয়ে নিছি, মিথ্যা একটা বলে দিছে। মানে মানুষে যেন বলে ভালো গরু নিছে, 1,20,000 টাকা দিয়ে তো গরু পাওয়া যায় না, এটা 1.5 লাখ টাকা লাগে। 1,20,000 টাকা দিয়ে খুব ভালো দিচ্ছেন, 30,000 টাকা হাইট করে ফেলেছেন। কেন? যেন মানুষ খুব ভালো বলে। এই ভালো বলার কোনো দরকার নাই। এটাতে প্রতিটা জবানের প্রতিটা শব্দে শব্দে আপনি আমি মিথ্যা বলেছি। কথা বলেন, লৌকিকতা দরকার নাই তো, আমি যা কিনেছি তাই বলবো। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ওয়াস্তে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। আমি কোরবানির সপ্তাহে 5 মিনিট পরে আসতেছি। আমি আমার যে 2টা বিষয় আগে বলবো বলেছি, একটু বলি। সুলতানুল আউলিয়া, কুতুবুল আউলিয়া হযরতে শাহে আমানত রহমতুল্লাহি আলাইহি, কুতুবুল আকতাব, জিনার মাজার শরীফ কোথায়? জেল রোডের, জেলখানার পাশেই
কথা বলেন না? কোর্ট বিল্ডিং এর পরে জেল রোডেই, জেলখানার পাশেই হযরত শাহে আমানত রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো উনি কোথায় দাফন হয়েছেন সেটা একটা মার্কিং আইডিয়া করেছেন। উনি যে ভিতরে ঢুকেছেন ওখানে আর বের হন নাই, এই জন্য ওনাকে কেউ দাফনের বিষয়টা এনশিওর করতে পারেন নাই। উনি নিজেকে বেশি লুকিয়ে রাখতেন। তো এখন উনি চাকরি করতেন কোর্ট বিল্ডিংয়ে, আপনারা জানেন। তো শাহে আমানত রহমতুল্লাহ আলাইহি কত বড় দরওয়াজার ওলি ছিলেন, এবং ওলি আল্লাহদের সাথে লাগলে যেই জিনিস লাগে সেটাও দামি হয়ে যায়। একটু বলবো না সুবহানাল্লাহ? দামির সাথে লাগলে দামি হয়ে যাও। হুজুর দলিল আছে নি? আমি বলবো ভাই দলিলটা একেবারে সহজ। খানায়ে কাবা দেখেন, পাথর তো আমার মসজিদও আছে, পাথর আবার আমার ঘরের ফ্লোরের মধ্যেও আছে, পাথর আবার আমার টয়লেটের মধ্যেও আছে, কিন্তু খানায়ে কাবার পাথরের সাথে পৃথিবীর কোনো পাথরের তুলনা হবে? এই পাথরের দাম বেশি কেন? কিতাবের মধ্যে দেখা যায় ইব্রাহিম খলিলুল্লাহ খানায়ে কাবা নির্মাণ করার জন্য পাথর যেগুলো নিয়েছেন এগুলো জবলে কাবা থেকে নিয়েছেন, যেটাকে বর্তমানে জবলে ওমর বলা হয়। যেখানে ভালো ফাস্টফুডের দোকান টোকান আছে, জবলে ওমর, ওই যেদিকে ছোট ছোট মেয়েদেরকে, মাসুম বাচ্চাদেরকে যেখানে দাফন করা হতো জীবিত, অর্থাৎ নিচফালা থেকে ঢুকলে হাতের বাম দিকে হেরামের কোনায়, অর্থাৎ যেখান থেকে বাস ছাড়া হয়, লাল বাসগুলো, সাক্কু বাস টার্মিনাল বা স্টেশন, যেখানে যেখানে গাড়ি ছাড়ে জেদ্দার জন্য, মদিনা আয়েশার জন্য, ওই পাশে যে টাওয়ার বর্তমান নতুন হয়েছে ওটাতে পাহাড় ছিল, এটা জবলে ওমর। ওখান থেকে পাথর নিয়ে ইব্রাহিম ইসলাম আল্লাহর ঘর খানায়ে কাবা রেডি করেছেন। এখন পাথর তো মক্কা শরীফে অনেক আছে, কিন্তু খানায়ে কাবার পাথরে মানুষ চুমু খায় কেন? বলে যেহেতু এই পাথর পৃথিবীর কোন মানুষের ঘরের সাথে লাগা নাই, এটা ডাইরেক্ট আমার আল্লাহর ঘর খানায়ে কাবার সাথে লেগেছে, এই জন্য এটার দামও বেড়ে গেছে। সেই খানায়ে কাবার সাথে যেই গিলাপ আছে, কালো গিলাপ, সেটাতে আমরা চুমু খাই, ওটা ধরে চুমু করি, চুমু দেই, ওটাতে ছোট লাগাতে পারলে ছোট লাগিয়ে চুমু দেই, ওটা ধরে আল্লাহর দরবারে দোয়া করি। তো এই কাপড় তো কালো কাপড়, মার্কেটে তো আরো অনেক আছে, এটাকে কেন চুমু দেন? এটার তো সম্মান কেন? কাপড়ের দাম বাড়ছে কেন? বলে খানায়ে কাবার সাথে যখন কানেকশন হয়ে গেছে, নিসবত সম্পর্ক হয়েছে, তো ওই কালো কাপড় মার্কেটের কালো কাপড়ের চাইতে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কাপড়ের চাইতে আল্লাহর ঘর খানায়ে কাবার সাথে যেটা লেগেছে এটার দাম বেড়ে গেছে। আমরা কোরআন শরীফের একটা কভার দিই না? কথা বলি না? কোরআন শরীফের একটা কভার আছে না নাই? গ্রামের ভাষায় বলে জুনজেল, ইংরেজিতে বলে কভার। তো এই কভারটা আমরা যখন কোরআন শরীফ হাতে নিই, তো কোরআন চুমু দিতে গিয়ে, কোরআনের উপরে চুমু দিতে গিয়ে আগে কোরআনের কভারের উপরে চুমু দিই। কারণটা কি? বক্সিয়াটার মধ্যে, বক্সিবিতে তো, টেরিবাজারে তো আরো অনেক কাপড় আছে, এই কাপড়কে চুমু দেন কেন? যদি ইমানদার মুসলমানকে জিজ্ঞেস করি, আপনি এই কাপড়কে চুমু দিলেন কেন? বলে এই কাপড় বক্সিরহাট বা টেরিবাজারের, রিয়াজউদ্দিন বাজার, আমিন সেন্টারের, ওসান সিটির অন্য কোনো কাপড় নয়। এই কাপড় যখন কোরআনে পাকের সাথে লেগেছে, তো এই কাপড়ের দামও বেড়ে গেছে। এজন্য কোরআনকে চুমু দিতে গিয়ে আগে কোরআনের কভারকে চুমু দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিদের সাথে লাগলে সেটার দামও বেড়ে যায়। আমি সেটা বলতে চাচ্ছিলাম। ও তো ওলিরা তো ওলি হন এমনি তো নয়, ফরজ ওয়াজিব আদায় করার পরে এরা নফল ইবাদত বেশি করেন। নফল ইবাদত করতে করতে আল্লাহর দরবারে প্রিয় হয়ে যান। তো ওনাদের জবান সাধারণ জবান থাকে না, ওনাদের হাত সাধারণ হাত থাকে না, এনাদের দৃষ্টিগুলো সাধারণ দৃষ্টি থাকে না। যেদিকে দৃষ্টি দেয় সেদিকে মুর্দাকে জীবিত করতে পারে আল্লাহর হুকুমে, এবং যেটা ধরে স্বর্ণ বানাতে পারে, ছাইকে মুহূর্তে স্বর্ণ বানাতে পারে। ওনাদের ইচ্ছা মোতাবেক যেটাই চান আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া ক্ষমতায় সেটাই বানাই দিতে পারে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? মনে রাখতে হবে, সত্যিকার আল্লাহর ওলিদের ব্যাপারে অন্তরে বিদ্বেষ রাখা যাবে আছে কোথায়? বুখারী শরীফে। বুখারী শরীফে কি আছে? আল্লাহর নবী বলছেন, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার প্রিয় বান্দাদের, আমার ওলিদের সাথে
দুশ্মনী করেছে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ফাকাত আযানতুহু বিল হারব, আমি আল্লাহ কুদরতিভাবে ওই বান্দাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে যারা ওলির দুশ্মন, ওলি বিদ্বেষী, এখানে আমি কিন্তু ক্লাসিফিকেশন করেছি, সুতরাং এখানে ডিফার করার কোনো সুযোগ নাই। কিছু আছে হক্কানি সত্যিকার ওলি, আর কিছু বর্তমান যুগে ভণ্ড আছে। আমরা কিন্তু কখনো ভণ্ডদেরকে প্রশ্রয় দেই না, আমরা যারা সত্যিকার ওলি তাদেরকে মানি, ভণ্ডদেরকে কখনো প্রশ্রয় দেই না। সত্যিকার ওলি আল্লাহর বিরোধিতা করা মানে ডাইরেক্ট আমার আল্লাহর বিরোধিতা করা। তা আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন তাদের ব্যাপারে যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে, ওলি আল্লাহর সাথে দুশ্মনী করে। এখন দেখেন ওলি আল্লাহদের ক্ষমতা, দেখেন আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন ওনাদেরকে। শাহে আমানত রহমতুল্লাহ আলাইহির ওনার জমানার একটি ঘটনা, যেটা আপনারা হয়তো জানেন, আমি একটু রিভিউ করছি। একজন ব্যক্তির কোর্ট বিল্ডিংয়ের মধ্যে মামলা চলছে দীর্ঘদিন যাবৎ। তো হঠাৎ শাহে আমানত রহমতুল্লাহ আলাইহি নিজেও তো কোর্ট বিল্ডিংয়ে চাকরি করতেন। তো এখন ওই ব্যক্তি যিনি মামলায় চালাচ্ছেন, ওনার বাড়ি হচ্ছে মহেশখালী, থাকেন চট্টগ্রামে। দীর্ঘদিন যাবৎ ওনার জায়গা নিয়ে একটা মামলা চলতেছে। উকিল সাহেব একদিন হঠাৎ করে বলতেছে যে অমুক সাহেব, আগামীকাল আপনার মামলার শুনানি আছে এবং আপনার মামলা আগামীকাল খারিজ হয়ে যাবে, এটা রায় হয়ে যাবে। হাকিম সাহেব এটাই বলেছেন। উনি বলেন, ভাই আপনি এগুলো কি বলেন? আগামীকাল মামলার শুনানি, আমার বাড়ি মহেশখালী, আমার ডকুমেন্ট সবগুলো মহেশখালী বাড়িতে, আমি এখানে চাকরি করি। সেই যুগে মহেশখালী যাওয়া একদিনের ব্যাপার, একদিন এক রাত যাবে, আসতে একদিন এক রাত, সব মিলিয়ে প্রায় 2 দিনের চেয়ে বেশি সময় লাগবে। কালকের মধ্যে ডকুমেন্ট কিভাবে আনবো? উনি বলেন, ঠিক আছে আমি হাকিম সাহেবকে একটু বুঝাইয়ে দেখি, একটা দিন সময় বাড়িয়ে দিতে পারি কিনা, কালকে একটু আপিল করব। যাই হোক, বুঝিয়ে সুঝিয়ে একদিন সময় নিলেন। উনি বলতেছেন, আগামীকাল যে আমার শুনানি হবে, রায় হবে, আমি আজকের দিনেও তো গিয়ে মহেশখালী থেকে আমার ডকুমেন্টগুলো আনা সম্ভব না। সর্বশেষ উনি বলছেন, এটার চাইতে আর দ্বিতীয়বার ডেট নেওয়ার সম্ভব নয়। হাকিম সাহেব এটা নির্দিষ্টভাবে ফাইনালি ঘোষণা দিয়েছেন। ওই ব্যক্তি কোর্ট বিল্ডিংয়ের বারান্দায় বসে কান্না শুরু করে দিয়েছেন। ইন দ্য মিন টাইম হযরত শাহে আমানত রহমতুল্লাহ আলাইহির অফিসের টাইম শেষ, উনি বের হয়ে চলে আসতেছেন। আসার সময় দেখতে একজন ব্যক্তি কান্না করছে। স্বাভাবিক আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, ওরা আল্লাহর বান্দাদের সাথে দুশ্মনী করে না, বরং আল্লাহর বান্দাদের প্রতি হৃদয় দিয়ে ভালোবাসা রাখে এবং আল্লাহর বান্দাদের প্রতি সদয় হয়, মেহেরবানি করে, দয়া করেন, কখনো কারো ক্ষতি করে না। কথা বলেন। তো উনি গিয়ে বলছে, আপনি কাঁদেন কেন? বলে, হুজুর আপনাকে বলে কি হবে, আমি বিশাল বিপদে আছি। বলে, কি হয়েছে? বলে, আমার ডকুমেন্ট সব বাড়িতে, এখন আমার দীর্ঘদিনের মামলা, আগামীকাল হাকিম সাহেব রায় দিবেন, এখন আমি ডকুমেন্ট আনবো কিভাবে? কোথায় মহেশখালী আমার বাড়ি আর কোথায় কোর্ট বিল্ডিং? উনি বলছেন, আপনি আমাকে একটা বিষয় শিওর করেন, নিশ্চিত করেন, আপনার জায়গা যেই বিষয়ে মামলা চলতেছে, এটা কি আপনার জায়গা, যে এটা ঠিক? বলে, হ্যাঁ ঠিক। বলে, এটা কি হকভাবে হালালভাবে আপনি পাবেন? এটা কারো হক নাই, এটা কি ঠিক? বলে, হ্যাঁ এটা হকভাবে হালালভাবে আমি পাবো, এটার মধ্যে কারো হক নাই, এটা আমারই হক, এটা নিশ্চিত করে আমি শতভাগ বলতে পারি। দেখেন আল্লাহর ওলিরা হালালকে আগে প্রাধান্য দিচ্ছেন, হারাম হলে কথা বলবেন না। বলে, যেহেতু আপনার হক এটা আপনি মালিক এবং আপনি এটার হালালভাবে মালিকানা সাব্যস্ত করছেন, ডকুমেন্টও আছে, সুতরাং তাহলে চলেন আমার সাথে, আমি আপনাকে ডকুমেন্টগুলো আনার ব্যাপারে সহযোগিতা করব। বলে, হুজুর কি করবেন? বলে, আগামীকাল তো আপনার ডেট। বলে, হ্যাঁ। বলে, আজকে মাত্র 5টা বাজে, এখন সময় তো আরো 12 ঘন্টা 14 ঘন্টা আছে। একটা কাজ করেন, এশারের পরে আপনি ফিশারি ঘাটের মধ্যে আসবেন, আমি ওখানে অপেক্ষায় থাকবো আপনার জন্য। কে বলতেছেন? হযরত শাহে আমানত রহমতুল্লাহ আলাইহি। ওই ব্যক্তিটি হৃদয় বা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসতেন, দেখছেন হুজুর দাঁড়িয়ে আছেন সেখানে, ওনার জন্য অপেক্ষা করতেছেন। উনি বলতেছেন, ভাই তুমি তো তোমার ডকুমেন্টগুলো নিয়ে আসতে হবে, আমি তোমার জন্য একটা প্রসেসিং করতেছি,
তবে আমাকে ওয়াদা দাও, তোমার আর আমার মাঝে যে ঘটনা ঘটবে এটা তুমি দ্বিতীয় কাউকে বলবে না। বলো হুজুর ঠিক আছে, কাউকে বলবো না। বলো ঠিক আছে, তুমি নদীর পাড়ে যাও। হুজুরের সঙ্গে যে চাদর ছিল, হাজির রুমাল ছিল, এটা খুললেন। এটা খুলে হুজুর কি করলেন, বলে এটা আমি পানিতে রাখবো, এটা পানিতে রেখে আমি তোমার সামনে থেকে আমি চলে আসব, এবং এটা যখন পানিতে রাখবো তুমি এটার উপরে যখন দাঁড়াবে অটোমেটিকলি এটি একটা নৌকা হয়ে যাবে। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর হুকুমে নৌকা হবে। এবং তুমি চোখ বন্ধ করবে, দেখবে এটা চলতে থাকবে। যেখানে গিয়ে এই নৌকাটা থামবে ওখানে গিয়ে তুমি চোখ খুলবে। আল্লাহর বলি যে কথা সেই কাজ। এই ব্যক্তিরও অগাধ ভালোবাসা, অগাধ শ্রদ্ধা, বিশ্বাস আছে। উনি যেহেতু বলছেন ঠিক আছে, বিসমিল্লাহ করে রুমালের উপরে যখন দাঁড়ালেন, দেখা যায় এটা রুমাল নাই, নরম নাই, এটা শক্ত। তার মানে এটা একটা নৌকায় পরিণত হয়েছে। কে করেছেন? কার ওসিলায়? শাহে আমানতের ওসিলায় ওনার জবান দিয়ে যেটা বের হয়েছে এটা আমার আল্লাহ বাস্তবায়ন করে দিয়েছে। তো এখন চলতেছে। চোখ যখন খোলার সময়, এখন যখন রুমাল দাঁড়িয়ে গেছে অর্থাৎ নৌকা দাঁড়িয়েছে, চোখ খুললেন। চোখ খুলে দেখতে পাচ্ছেন ওনার বাড়ির ঘাটের মধ্যে চলে এসেছেন। উনি দৌড়ে চলে গেলেন। তো হুজুর বলেছেন তুমি তোমার মামলা মোকদ্দমার ফাইলগুলো নিয়ে আবার তুমি উঠবা, চোখ বন্ধ করবা, এটা চলবে। যেখানে এটা স্টপ হয়ে যাবে তুমি চোখ খুলবা। উনি তাড়াতাড়ি ফাইলগুলো নিয়ে চলে আসলেন, এসে উঠলেন। উঠে যখন চোখ বন্ধ করলেন দেখা যায় এটা আবার চলতেছে স্পিডলি চলে। একটু পর দেখা যায় এটা দাঁড়িয়ে গেছে। চোখ যখন খুলেছে দেখা যায় উনি আর মহেশখালীতে নয়, উনি ফিশারি ঘাটে চলে এসেছে। শুধু তাই নয়, দেখতে পাচ্ছেন শাহে আমানত রহমতুল্লাহ আলাইহি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে উনি এখনো দাঁড়িয়ে আছেন। এই ব্যক্তি গিয়ে আসা পর্যন্ত হুজুর ওনার জন্য অপেক্ষায় ছিলেন। উনি নেমে দেখতে পাচ্ছেন হুজুর দাঁড়িয়ে আছেন। হুজুর বলেন আপনি ভয় পাবেন না, আমি আপনার জন্য আপনি আসা পর্যন্ত এখানে অপেক্ষায় ছিলাম। যান, আগামীকাল আপনি কাজ সেরে ফেলবেন। সকালবেলা যখন কোর্ট বিল্ডিংয়ে গেলেন, এখন উকিল সাহেবের চোখ তো কপালের উপর উঠে গেছে। কি ব্যাপার সাহেব, আপনি গতকাল বললেন সব মহেশখালীতে, এখন দেখি হাতে। এখন শাহে আমানত তো নিষেধ করেছেন, কাউকে বলা যাবে না। বলে না, এগুলো আমার এক আত্মীয়ের বাড়িতে একটা কপি ছিল, এটা রাত্রে মনে হয়েছে আমার, আমি এটা নিয়ে আসছি। এখন হাকিম সাহেব বলে না, আমি মানবো না, আপনাকে সত্য বলতে হবে। আমি রায় দেওয়ার আগে আপনি সত্য বলেন। গতকাল কাঁদছিলেন আর আজকে আপনি হাজির করলেন কিভাবে? এখন তো হাকিম সাহেব যখন রায় দিচ্ছেন না, না বলেও পারতেছেন না। কিন্তু ওদিকে কিন্তু শাহে আমানত রহমতুল্লাহ কোর্ট বিল্ডিংয়ের মধ্যে এক পাশে আছেন, অন ডিউটিতে আছেন। হুজুর কিন্তু ধরা দিচ্ছেন না। উনি সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। হাকিম নিজের এজলাস থেকে নিজের চেয়ার ছেড়ে এসে শাহে আমানত রহমতুল্লাহের কদমে লুটে পড়েছেন এবং বলে হুজুর এতদিন আপনাকে আমরা চিনতে পারি নাই, আপনি সাধারণ মানুষের সুরতে চাকরি করেছেন, কিন্তু মূলত আপনি রাত্রিবেলা ঘুমাতেন না, আল্লাহর ডিউটিতে লেগে যেতেন, জিকির এবং নামাজের ভিতর রাত কাটিয়ে দিয়েছেন। আপনি জগৎ বিখ্যাত যে আল্লাহর ওলি, এটা আমরা চিনতে পারি নাই। আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করুন এবং আপনার গোলাম হিসেবে কবুল করুন। আল্লাহর ওলিরা চাইলে পারেন, ক্ষমতাকে দিয়েছেন আল্লাহ। যে ওলিরা যা চায় তা দিবেন এই ওয়াদা করেছেন। বুখারী শরীফের হাদিস 26 পারাতেও আছে, বারবার তাকরারও হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর ওলিদের জিয়ারত করে, মাজার পূজা না, কি বলেছি আমি? কি ওই ওলিদের পূজা করে বলেছি? নাউজুবিল্লাহ। ওই ওলি আল্লাহদের মাজার শরীফ জিয়ারত করে, তাদের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর কাছ থেকে নেয়ামত নেওয়ার তৌফিক দান করুন। একটু বড় করে বলি না আমিন। ঠিক তেমনি খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া 30 পারা দরুদ শরীফের কিতাব লিখে দিয়েছেন, 6666টি কিতাব, যেটা নিয়ে সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে নিয়ে, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে, মিশর থেকে নিয়ে বিভিন্ন কান্ট্রিতে এখন ডক্টরেট চলছে, এমফিল গবেষণা চলছে যেটার উপরে। ওই কিতাব পৃথিবীর কেউ লিখেন নাই, যিনি মাদ্রাসায় পড়েন নাই কখনো, কিন্তু এমন কিতাব লিখে দিয়েছেন আমরা যারা মাস্টার্স পাস করেছি, ডাবল টাইটেল পাস করেছি, আমরা পর্যন্ত পড়তে অনেক সময় অনুবাদ করতে কষ্ট হয়, ডিকশনারি
দেখতে হয়, অভিধান দেখতে হয়। এমন কিতাব যিনি উপহার দিয়েছেন লেখাপড়া ছাড়া, ওনার নাম খাজা আব্দুর রহমান চৌরভী রাদিয়াল্লাহু তাআলা। এটা একমাত্র আল্লাহ ডাইরেক্ট কলবের ভিতরে ইলমে লাদুন্নি দান করে দিয়েছে। তা আল্লাহ চাইলে লেখাপড়ার মাধ্যমেও জ্ঞান দিতে পারেন, লেখাপড়া ছাড়াও। বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারা মুখস্থ করলেন, মায়ের পেট থেকে দুনিয়াতে আসলেন। কোন হেফজখানায় পড়েছেন? কথা বলেন না কেন? মায়ের পেটে শুধু আম্মা জানের জবান থেকে শুনে শুনে মায়ের পেট থেকে মুখস্থ করে চলে এসেছেন। পারেন কিনা? ক্ষমতা দিচ্ছেন কে? এগুলো সব আল্লাহর কুদরত। আমরা মনে করি যে এগুলো শিরিক, না, এটা মূলত আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত প্রকাশ পাওয়ার জন্য আল্লাহ নবীদের মাধ্যমেই কুদরত প্রকাশ করেন, অনেক সময় ওলি আল্লাহদের মাধ্যমে প্রকাশ করেন। তো আল্লাহর কুদরতটা যখন নবীর কাছ দিয়ে, নবীর মধ্য দিয়ে প্রকাশ হয়, সেটাকে বলা হয় মুজিজা। আর যখন ওলি আল্লাহদের মাধ্যমে প্রকাশ হয়, সেটাকেই বলা হয় কারামত। না মানার কোনো সুযোগ নাই। এটা নাই জানা আল্লাহ রাখেন নাই, বন্ধ করে ক্লোজ করে দিয়েছেন দরজা। না মেনে কোনো সুযোগ নাই। আমি আল্লাহ বলছি, কোরআনেও বলেছি, আমি আবার হাদিসে কুদসিতেও বলে দিয়েছি। সুতরাং আসুন আমরা প্রত্যেকে সত্যিকার নবী রাসূলের ব্যাপারে, সত্যিকার ওলি আল্লাহদের ব্যাপারে আমরা সর্বোচ্চ সঠিক আকীদা পোষণ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জিলহজ মাস চলছে। এই মাসে হুজুর গৌস জামান তৈয়ব শাহ রহমতুল্লাহের ওরস 15 তারিখ, কোরবানের 4 দিন পর। সবাই আপন বাড়িতে আমরা খাজা আব্দুর রহমান চৌরভী শাহে আমানত রহমতুল্লাহ আলাইহি এবং হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি ওনাদের ওরসে পাক উদযাপন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 15 জিলহজ দাওয়াত দিচ্ছে আপনাদেরকে জামে আহমদিয়া সুন্নি আলিয়ার ময়দানে হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহের বিশাল ওরস শরীফ উদযাপন হবে। আপনাদের সবার প্রতি দাওয়াত রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যোগদান করার তৌফিক দান করুন। জিলহজ মাসের 10 দিন, 1 তারিখ থেকে কোরবানির দিন পর্যন্ত এই ইবাদতগুলোর গুরুত্ব কত বেশি। আমার নবী বলেন, পৃথিবীর জমিনে এই 10 দিন জিলহজের ইবাদত সবচেয়ে দামি। সাহাবায়ে কেরাম বললেন, জিহাদের চেয়েও বেশি দামি? রাসূল বললেন, হ্যাঁ, জিহাদ করার চাইতে বড় দামি হচ্ছে জিলহজের এই 10 দিন ইবাদত করা। এবং জিলহজের 10 দিন রোজা, এই রোজাগুলো এবং রাতের ইবাদতগুলো কেমন? বলে লাইলাতুল কদরে ইবাদত করলে যত দাম, জিলহজের প্রথম 10 রাতে ইবাদত করলে তত দাম। রমজানের রোজার পরে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ রোজা যদি থাকে, প্রথম জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত শ্রেষ্ঠ রোজার সওয়াব আল্লাহ দান করবেন। এবং 9 তারিখ জিলহজের কোরবানির আগের দিন একটি রোজা রাখা 1 বছর রোজা রাখার সমান সওয়াব দেওয়া হবে। এগুলো আমরা একটু মনে রাখবো। এবং এখানে একটা মাসআলা খেয়াল রাখবো, চুল, দাড়ি, নখ প্রথম জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত না কাটাটা আল্লাহ একটি কোরবানির সওয়াব দান করবেন, নফল। না কাটাটা ফরজ না। চুলদাড়ি শেভ করতে চাইলে কেউ জরুরি হলে শরীরের যেটা আমাদের বাজেয়াপ্ত যে লোম আমাদের পরিষ্কার করতে হয় বডি, পুরুষ নারী আমরা চাইলে পরিষ্কার করতে পারবো, তবে না করাটা উত্তম। না করা কি ফরজ না, ওয়াজিব না। আল্লাহ আমাদেরকে এই 10 দিন এই ইবাদত, এই রিয়াদতগুলো করার তৌফিক দান করুক। এবং কোরবানির ব্যাপারে আমরা সবচেয়ে অ্যালার্ট থাকব। কোরবানিতে কি আছে? আল্লাহর নবী বলেছেন এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবায়ে কেরাম বললেন, সওয়াব কি আছে? বলে কোরবানির পশুর যতগুলো লোম আছে প্রতিটা লোমের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে সওয়াব দান করবে। আরো বলেছেন নবী, কিয়ামতের দিন যখন তুমি পুলসিরাত পার হবে, তো তুমি পুলসিরাত দেখে ভয় পাবে, তখন তোমার এই কোরবানির পশুটা তোমার সামনে আল্লাহ হাজির করবেন এবং তোমার কোরবানির পশু তোমাকে তার পিঠের উপরে নিয়ে পুলসিরাত পার করে দিবে। এই জন্য কোরবানির পশু ল্যাংরা, বোবা, টেনা, কানা এগুলো নিব না। এগুলো ত্রুটিযুক্ত, স্পটযুক্ত। নবী বলেন, একেবারে সুন্দর তোমার বাজেটের ভিতরে সুন্দর একটি পশু তুমি ক্রয় করো, যেহেতু এটা তোমার বিয়ের বাড়িতে দিচ্ছ না, এটা ডাইরেক্ট তোমার আল্লাহকে দিচ্ছ।
বন্ধুকে দিতে যদি চিন্তা করো, বেয়াইকে দিতে যদি চিন্তা করো, বেয়াই পছন্দ করবে কিনা, একটু লাল থেকে নিই, একটু সাদা থেকে নিই, একটু হৃষ্টপুষ্ট নিই, ভালো থেকে নিই, ভালো যেটা নিই সেটা নিই। তো যদি বেয়াইয়ের জন্য, বন্ধুর জন্য এত চিন্তা করি, তো যে গিফট, যে হাদিয়াটা আমার আল্লাহর জন্য দেব, সেটা কেমন হওয়া চাই? আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। কোরবানিতে 7 নাম। কয় নাম? 7 নাম। সুযোগ হলে একটি নাম নবীর নামে দেওয়ার চেষ্টা করবেন, নিজের পরিবার নাম দেওয়ার পরে যদি সুযোগ থাকে। যারা মারা গেছে তাদের নামে কোরবানি দেওয়া যায়, তবে নফল। কিন্তু কেউ যদি ওসিয়ত করে যাওয়ার সময়, বাবা আমি অনেক সম্পদ দিয়ে যাচ্ছি, আমার জন্য প্রতি বছর কোরবানি দিবা, ওসিয়তের কোরবানি এটা ওয়াজিব, এটা আপনি আদায় করতে হবে। এবং ওসিয়তের যে কোরবানির মাংস, এটা আপনি খাইতে পারবেন না, এটা সম্পূর্ণ সদকা দিতে হবে। কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারে, কিন্তু বিক্রি করলে অবশ্যই মিসকিন গরিবকে দিয়ে ফেলতে হবে। তো আমরা চেষ্টা করব মিসকিন ফান্ডে দেওয়ার জন্য। আমি অনুরোধ করব আপনাদের চামড়া, গরুর চামড়াটা, পশুর চামড়া জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মিসকিন ফান্ডে দিতে পারেন। সেখানে সঠিকভাবে ব্যবহার হবে এবং ওখান থেকে অসংখ্য আলেমে দিন বের হবে, তারা দিনের খেদমত করবে, সদকায়ে জারিয়া সওয়াব আপনারা পাবেন। এবং কোরবানির সাথে আকিকা করা যাবে। কোনো সন্তানের যদি আকিকা বাকি থাকে, কোরবানির সাথে আকিকা দিতে পারবেন। কোরবানির হুকুম, আকিকার হুকুম সেম, কোনো বেশ কম নাই। ছেলের জন্য 2 অংশ, মেয়ের জন্য 1 অংশ। এখানে আরো একটি কথা বলে রাখি, আমাদের দেশে একটা ভুল রসম আছে। সেটা কি? ভুল মেসেজ। সেটা হচ্ছে আকিকার মাংস মা বাবা খাইতে পারবে না, এরকম একটা রসম কথা আমাদের সমাজে রেওয়াজ আছে। এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা। কোরআন হাদিসে বলা আছে, এবং আমরা এটা বলে থাকি, আকিকার মাংস ফাতিহা দিয়ে আগে সন্তানের মা এবং বাবাকে খাওয়াবে। উনি জন্ম দিয়েছেন, উনি গর্ভে ধারণ করছেন, ওনাকে তোমরা মাহরুম করবা, আর তোমরা ওনাকে দেখাইয়া সবাই মুজদে মুজদে খাবা, মজা নিবা, আর ওরা দেখে থাকবে। এটা কেমন জুলুম, কেমন বৈষম্য! সাবধান, ইসলাম কোনো বৈষম্যকে প্রশ্রয় দেয় না। ইসলাম যার হক তাকে দিতে পছন্দ করে। কথা বলেন ঠিক না? এই জন্য আকিকার মাংস মা বাবা খাইতে পারবে। আকিকার মাংস কোরবানির মাংসের মতো হুকুম। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। আগামী ঈদুল আজহার নামাজ 7:30 অনুষ্ঠিত হবে। কয় মিনিটে? আমরা সবাই যথাসময়ে চলে আসবো। 7টায় আলোচনা হবে।